তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কোনো দেশ নিরাপদ থাকবে তা নির্ভর করবে যুদ্ধের প্রকৃতি, অংশগ্রহণকারী দেশসমূহ এবং ব্যবহার করা অস্ত্রের উপর। যদি এটি পরমাণু যুদ্ধ হয় তাহলে বিশ্বব্যাপী এর প্রভাব অনেক বেশি ভয়াবহ হবে। তবে কিছু দেশ তুলনামূলক নিরাপদ থাকতে পারে। কিছু দেশ দীর্ঘদিন ধরে নিরপেক্ষ নীতি পালন করে আসছে। সুইজারল্যান্ড তার নিরপেক্ষতার জন্য পরিচিত এবং এটি ইতিহাসে বিভিন্ন যুদ্ধের সময় আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। এটি একটি নিরপেক্ষ দেশ এবং সামরিক জোটে সরাসরি অংশগ্রহণ করে না। আইসল্যান্ড, এটি একটি দ্বীপ দেশ এবং অন্যান্য দেশ থেকে ভৌগোলিকভাবে অনেক দূরে। নিউজিল্যান্ড এবং ফিজি, প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশগুলো তাদের বিচ্ছিন্ন অবস্থানের কারণে তুলনামূলক নিরাপদ থাকতে পারে। ভুটান, পাহাড়ি এলাকা এবং নিরপেক্ষ নীতির কারণে এটি তুলনামূলক নিরাপদ থাকতে পারে। যুদ্ধের সময় সামরিক জোটের সদস্য দেশসমূহ মূল টার্গেট হতে পারে। তাই আফ্রিকার কিছু দেশ, যারা বড় সামরিক জোটের সদস্য নয়, তারা নিরাপদ থাকতে পারে। পরমাণু যুদ্ধ হলে এর তেজস্ক্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তাই দূরবর্তী এবং স্বনির্ভর দেশ যেমন নরওয়ের আর্কটিক অঞ্চল বা দক্ষিণ আমেরিকার নির্জন অঞ্চল তুলনামূলক নিরাপদ থাকতে পারে। তবে আধুনিক বিশ্বে অর্থনীতি, প্রযুক্তি এবং যোগাযোগের জাল এতটাই বিস্তৃত যে কোনো দেশ সম্পূর্ণ নিরাপদ থাকবে এমন সম্ভাবনা খুব কম। এমনকি যুদ্ধ সরাসরি আঘাত না করলেও খাদ্য সরবরাহ, জ্বালানি সংকট এবং পরিবেশগত প্রভাব থেকে কেউই পুরোপুরি রক্ষা পাবে না। সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হবে কূটনৈতিক সমাধান ও বৈশ্বিক শান্তি বজায় রাখা। যুদ্ধ এড়ানোর চেষ্টাই মানবজাতির জন্য সবচেয়ে কার্যকর।